আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার খান শাকিল আহমেদ। আমি ক্লিনিক্যাল প্র্যাকটিশনার, ডায়াবেটিস, চর্ম, সেক্স রোগে। আমাদের কাছে বর্তমানে যে সমস্ত চর্মরোগের রুগী আসে তার মধ্যে একটা কমন রোগ হচ্ছে স্ক্যাবিস বা খাজলি রোগ। তো এই রোগটা কয়েকটা ফর্মে আমাদের কাছে আসে। তার মধ্যে কেউ কেউ এমন একটা পর্যায়ে আসে যে অনেক দিন ধরে স্ক্যাবিসে ভুগে ঠিকমতো ট্রিটমেন্ট না হয়ে রোগটা আমাদের কাছে আসে, তখন দেখা যাচ্ছে যে এটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে, পুজ হয়ে গেছে। এইটাকে আমরা বলি আমাদের ভাষায় ইনফেক্টেড স্ক্যাবিস, আর আপনারা জানেন খোসপাসরা হিসেবে। তো এই রোগটা সম্পর্কে আমি বলতে চাই কিছু কথা, যেটা আমাদের প্রত্যেকটা রুগীর বা রুগীর পরিবারের সবার এই কথাগুলি জানা উচিত। কারণ আসলে চিকিৎসা তো সব জায়গায় হয়, সবাই চিকিৎসা করেন এবং সবাই চিকিৎসা করান, কিন্তু এই রোগ সম্পর্কে পরিপূর্ণভাবে চিকিৎসা নিতে গেলে আমাদেরকে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে, যদি কোনো একটা স্থানে একটা বাসা হোক বা একটা মেস হোক, একটা হোস্টেল হোক, এ সমস্ত এরিয়ায় সাধারণত উচিত হচ্ছে যদি একজনের এই রোগটা হয় তাহলে ওই এরিয়ায় যারা আছে, দ্যাট ইজ ওই স্থানে যারা আছে, সেটা বাসায় হোক, বাসা হইলে ওই বাড়িতে যারা আছে, আর যদি হোস্টেল হয় হোস্টেলে যারা অ্যাটলিস্ট এক রুমে আছে। আপনারা বুঝবেন যে বিশেষ করে মাদ্রাসায় বা হেফজোখানায় এই রোগটা অনেক কমন। তাইলে একটা বাচ্চার যদি হেফজোখানায় হয়, তাইলে যদি ওই বাচ্চার ট্রিটমেন্ট করতে হয়, ওই বাচ্চা তো দেখা যাচ্ছে যে একজন আরেকজনের সাথে খেলাধুলা করে, একজন আরেকজনের বিছানায় গড়াগড়ি করে। তো এই জন্যে আমার পরামর্শ হচ্ছে যে একটা এরিয়ায় বা একটা স্থানে যদি কারো স্ক্যাবিস রোগ ডায়াগনোসিস করা যায়, তাহলে ওখানে আপনারা অ্যাটলিস্ট সবাইকে কিছু ট্রিটমেন্টের আওতায় আনবেন, যাতে করে ওই যে ব্যক্তির স্ক্যাবিস হয়েছে সে পরবর্তীতে আক্রান্ত না হয়, বা যাদের হয় নাই তারাও যাতে পরবর্তীতে আক্রান্ত না হয়, সেজন্য এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় কথা হচ্ছে এটার কাপড় ধোয়ার ব্যাপারে। মানে এটা তিনটা জায়গায় এই রোগের জীবাণুটা থাকে। একটা হচ্ছে জামা কাপড়ের মধ্যে, একটা হচ্ছে চামড়ায়, আবার রক্তের মধ্যে। তো আমাদেরকে তিনটা স্থান থেকেই এটাকে দূর করতে হবে। তো আমরা সেক্ষেত্রে যদি জামা কাপড় ধোয়ার কথায় আসি, আমি মানে সবসময় বলি যে জামা কাপড় ধোয়ার ব্যাপারে আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, গরম পানি, এর মধ্যে কোনো সাবান, শ্যাম্পু, সোডা, স্যাভলন, ডেটল, গুঁড়া সাবান কোনো কিছুই দেবেন না। গরম পানি, ফুটন্ত গরম পানির মধ্যে আপনি চুবাই রাখলেন, ঘণ্টাখানেক চুবাইয়া এটাকে নিংড়াইয়া কড়া রোদ্রে নাড়বেন। কড়া রোদ্রে নাড়ার পরে এটাকে উল্টাইয়া আয়রন করবেন। যদি কোনো কারণে আবহাওয়া খারাপ থাকে তাইলে আয়রনের জায়গায় আয়রন একবারের জায়গায় 2-3 বার করবেন, এবং বাড়ির সবার কাপড় চোপড় এভাবে আপনি পরিষ্কার করবেন। এর মধ্যে সাবান দিবেন না, আগেও বলছি, সাবান, শ্যাম্পু, সোডা, স্যাভলন, ডেটল কোনো কিছুই দিবেন না। আমি সেকেন্ড টাইম কথাটা রিপিট করলাম। তো এইটা একটা বড় কারণ এই জীবাণুটা কাপড়ের মধ্যে থেকে মারতে গেলে অবশ্যই আপনাকে গরম পানি দিতে হবে, গরম লাগবে, এই একটা ব্যাপার। আর বাসার সবার জন্য আমি একটা লোশন সাজেস্ট করে থাকি, সেটা হচ্ছে অ্যালাইজ বা লিক্লিন লোশন, যেটা আমরা সাধারণত উকুন মারার কাজে ব্যবহার করি। কিন্তু এটাও এই সার্কোপটিস স্ক্যাবি, যেটা স্ক্যাবিসের জীবাণু, এটাও অ্যালাইজ লোশনে খুব ভালো মানে কিল হয়। তো সেক্ষেত্রে আমি এটা ব্যবহার করি এবং রেজাল্ট খুব ভালো পাই। আর যারা বাসাতে মানে এটুকু করি, আর হচ্ছে আপনার আইভারমেকটিন ট্যাবলেট খাওয়াই বাসার সবাইকে। তো এই সবার জন্য এটুকু চিকিৎসা করি। আর যে বেশি ইনফেক্টেড, যার বেশি হয়েছে, যে মেইন রুগী, তারে আরও আনুষঙ্গিক আরও কিছু ট্রিটমেন্ট করি। তো সুতরাং আমার মেসেজ আমার রুগীদের প্রতি বা আপনাদের সবার প্রতি, যে স্ক্যাবিস রোগ হইলে আপনারা বেশি দেরি করবেন না, কারণ এটা ইনফেক্টেড অবস্থায় চলে গেলে, আরও বিশেষ করে বাচ্চাদের যদি হয়, এটা কিডনিতে ধরতে পারে, কিডনির ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কিডনির সমস্যা হইতে পারে, বিশেষ করে বাচ্চাদের। সুতরাং এটা অবহেলা না করে একজন ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন, তাহলে অন্তত জামা কাপড় ধোয়ার ব্যাপারে বা বাসার সবার চিকিৎসা করার ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখবেন। আমার এই বক্তব্যে আপনারা স্ক্যাবিস থেকে অন্তত কিছুটা হইলেও পরিত্রাণ পাবেন। ধন্যবাদ।